তারাবি 8 পড়লে বেশি হয় না 20 পড়লে বেশি হয়? তারাবি 20-এর মধ্যে রুকু বেশি না 8-এর মধ্যে রুকু বেশি? 20-এর মধ্যে সেজদা বেশি না 8-এর মধ্যে বেশি সেজদা? এখন আল্লাহ পাক রুকু বেশি চায় না কম চায়? শয়তান কম চায় না বেশি চায়? এখন যারা 8 রাকাতের পক্ষে তারা কার পক্ষে? আমি কইছি কি আমি আমরা কইয়া ফলাইছি দেখছো না বুঝছেন না মাসালা পড়ে 8 না 20 এই মাসালা পড়ে কিন্তু 20-এর মধ্যে সেজদা বেশি 8-এর মধ্যে সেজদা আর শয়তান সেজদা কম চায় না বেশি চায়? এখন আপনি বলেন কি কার পক্ষে? আমার দরকার নেই প্রত্যেকটা নফল ফরজের সমতুল্য দিনে পড়েন রাত্রে পড়েন দিনে পড়েন রাত্রে পড়েন প্রত্যেক নফল ফরজের সমতুল্য প্রত্যেকটা সাজদা ফরজ সাজদা সমতুল্য প্রত্যেকটা রুকু ফরজ রুকুর সমতুল্য প্রত্যেকটা কিয়াম ফরজ কিয়ামের সমতুল্য তাহলে আপনি ফতুয়া দিয়া 8 বানায়া রুকু কমাইলেন না বাড়াইলেন? এখন আল্লাহ খুশি না শয়তান খুশি? দেখছেন নিয়ে আগে বুঝেন বোঝার চেষ্টা করেন। এর জন্য বলবো রমজান মাস আসতেছে ইসলাহ মাস এই ইসলাম মাসে নিজেকে সংশোধন করেন ইবাদত বেশি করেন রমজান মাসের তাসিরে বরকতে সমস্ত নফলগুলি কি হয়ে যায়? ফরজের সমান হয়ে যায়। কথা বলেন না কেন? কি হয়ে যায়? সমস্ত নফলগুলি ফরজের সমান হয়ে যায় সমস্ত ফরজগুলি 70 গুণ বৃদ্ধি পেয়ে যায় যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা আল্লাহ পাক যাকে বেশি দিবেন কত বেশি দিবেন আমার মাওলা ফিকি ভালো জানে। এখন নফল বেশি হওয়া চাই না কম হওয়া চাই? সেজদা বেশি হওয়া চাই না কম হওয়া চাই? রুকু বেশি হওয়া চাই না কম হওয়া চাই? কিয়াম বেশি হওয়া চাই না কম হওয়া চাই? নেক বেশি হওয়া চাই না কম হওয়া চাই? নেক বেশি হোক এটা কে চায়? আল্লাহ চায়। আর গুনাহ কম হোক এটা কে চায়? শয়তান চায়। কথা বলেন না কেন? নেক বেশি হোক এটা কে চায়? গুনাহ কম হোক গুনাহ বেশি হোক এটা কে চায়? সেজদা বেশি হোক এটা কে চায়? সেজদা কম হোক এটা কে চায়? রুকু কম হোক এটা কে চায়? রুকু বেশি হোক এটা কে চায়? নামাজ বেশি হোক এটা কে চায়? নামাজ কম হোক এটা কে চায়? তারাবি 8 পড়লে বেশি হয় না 20 পড়লে বেশি হয়? তারাবি 20-এর মধ্যে রুকু বেশি না 8-এর মধ্যে রুকু বেশি? 20-এর মধ্যে সেজদা বেশি না 8-এর মধ্যে বেশি সেজদা? এখন আল্লাহ পাক রুকু বেশি চায় না কম চায়? শয়তান কম চায় না বেশি চায়? এখন যারা 8 রাকাতের পক্ষে তারা কার পক্ষে? আমি কইছি কি আমি আমরা কইয়া ফলাইছি দেখছো না বুঝছেন না মাসালা পড়ে 8 না 20 এই মাসালা পড়ে কিন্তু 20-এর মধ্যে সেজদা বেশি 8-এর মধ্যে সেজদা আর শয়তান সেজদা কম চায় না বেশি চায়? এখন আপনি বলেন কি কার পক্ষে? আমার দরকার নেই প্রত্যেকটা নফল ফরজের সমতুল্য দিনে পড়েন রাত্রে পড়েন দিনে পড়েন রাত্রে পড়েন প্রত্যেক নফল ফরজের সমতুল্য প্রত্যেকটা সাজদা ফরজ সাজদা সমতুল্য প্রত্যেকটা রুকু ফরজ রুকুর সমতুল্য প্রত্যেকটা কিয়াম ফরজ কিয়ামের সমতুল্য তাহলে আপনি ফতুয়া দিয়া 8 বানায়া রুকু কমাইলেন না বাড়াইলেন? এখন আল্লাহ খুশি না শয়তান খুশি? দেখছেন নিয়ে আগে বুঝেন বোঝার চেষ্টা করেন। শয়তান চায় না আমাদের নেক বাড়ুক শয়তান চায় নেক কমুক বুঝাতে পারি নাই। আচ্ছা শত্রু কি চায় শত্রুর পয়সা বাড়ুক? শত্রু কি চায় শত্রু সম্মান বাড়ুক? শত্রু কি চায় শত্রু ইজ্জত বাড়ুক? শত্রু চায় না। শত্রু কি চায় শত্রুর বাড়ি বাড়ুক? শত্রু কি চায় শত্রু জমি বাড়ুক? শত্রু চায় শত্রু যেন কম হোক না বাড়ুক। তাহলে শয়তান কি চায় সওয়াব বাড়ুক?
তা তুমি যে আমাদেরকে সওয়াব বাড়াইতে চাও না ফতুয়া দিয়া, এখন আমাদের অবস্থাটা কি? তুমি কি শয়তানের পক্ষে না আল্লাহর পক্ষে? ধরে নেন যদি কিয়ামতের ময়দানে তোমাদের 8 রাকাত তারাবি ঠিক হয়ে যায়, আল্লাহকে 8 টাকা দিয়ে দেবো, আল্লাহ এই 8 টাকা নিয়ে যাও আর 12 রাকাত চানাচুর খাবো, খাও দিয়ে দাও, কোনো সমস্যা নেই। কেন 20-এর মধ্যে 8 আছে কি নেই? কিন্তু 8-এর মধ্যে 20 ধরে নাও কিয়ামতের ময়দানে যদি তোমাদের 8ই ঠিক থাকে, ধরে নাও আমাদের কোনো লস আছে? আল্লাহ 8 তুমি নিয়ে যাও আর 12 রাকাত চানাচুর মুড়ি কামড় দাও, এটা অতিরিক্ত হয়ে গেছে, অসুবিধা নেই। কিন্তু কিয়ামতের ময়দানে যদি আমাদের 20 ঠিক হয়, তখন তোমার অবস্থাটা কি হবে? আচ্ছা বলেন তো ভালো একজন আদর্শ উস্তাদ ছাত্রকে কি নসিহাত করে পড়াশোনা কম করার জন্য বেশি করার জন্য? নাকি এত লাগবে না, তবুক লাগবে না, তবুক লাগবে না, এত অঙ্কের দরকার নেই, এত নাহু পড়ার দরকার নেই, এত রাত্রে পড়ার দরকার নেই? একজন আদর্শ উস্তাদের খেয়ালটা কি বলেন তো? হ্যাঁ, বেশি পড়া, ঠিক না? আচ্ছা একজন আদর্শ উস্তাদ কি চায়? মার্কস কম হোক না বেশি হোক? কিন্তু যেটা 2 নাম্বার ও চায় কি? যে তোর কিচ্ছু লাগবে না, খেলাধুলা কর, যা মনে চায় তাই কর, খালি আমাকে দে, আমার কথা মান। বুঝাতে পারি নাই? ঠিক যারা আদর্শ উস্তাদ আমাদের রাহনুমাই করে, তারা চায় যেন একটা ন্যাক বেশি হোক, আর যারা 2 নাম্বার ওরা চায় একটা ন্যাক যেন কম হোক। যত লামুঝাবি আছে এই 2 নাম্বার পার্টি আছে, দেখবেন এদের কাছে গেলে সুন্নাত ভালো লাগে না, নফল ভালো লাগে না, দাড়ি ভালো লাগে না, টুপি ভালো লাগে না, জিকির আজকার ভালো লাগে না, তেলাওয়াত ভালো লাগে না, সারাদিন খেয়াল কি মানুষের ধোঁকা দেওয়া, কন্তক সারাদিন খেয়াল, ওটা মুশরিক, ওটা কাফের, ওর ঈমান ঠিক নেই, ওর বদআকিদা, ওই যে পরের দোষ ধরার জন্য লাগাই দিছে, নিজেরটা শেষ। একটু পোলাফান জাহেল বড় বড় মুহাদ্দিসিনের ভুল ধরে বসে থাকে। বুঝেন শয়তানের কাজটা কি? এই জন্য মনে রাখতে হবে ভাই, রমজান মাস আসতেছে, বরকতপূর্ণ মাস। ওঠেন, আগে ওঠেন, তারাবি 20 রাকাত পড়বেন, মাগরিবের সুন্নাতের পরে 2 রাকাত করে আওয়াবিন নামাজ পড়বেন, সাহারি খাওয়ার জন্য উঠবেন, একটু আগে উঠবেন, একটু তাহাজ্জুদ নামাজ পড়বেন, জিকির আজকার করবেন, তেলাওয়াত বেশি বেশি করবেন। 11 মাস পেট পিটের জন্য বহুত কিছু করছেন, একটা মাস রুহের জন্য কিছু করেন। 11 মাস দুনিয়ার জন্য বহুত কিছু করছেন, একটা মাস কবরের জন্য কিছু পাথেয় সংগ্রহ করেন, কিয়ামতের ময়দানে নাজাতের জন্য কিছু পাথেয় সংগ্রহ করেন। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়্যা সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়্যা। পুলসরাত পাড়ি দেওয়ার জন্য পাথেয় সংগ্রহ করেন। এই রমজান মাস আসতে আছে, যদি রমজান মাসে ঠিক মতো হক হুকুক আদায় করে রমজান মাসের রোজা রাখতেই পারেন। হাদিসে কুরসির মধ্যে আল্লাহ পাক ফরমান সাওমু লি ওয়া আনা আযি বিহি, অন্য কিরাতের মধ্যে আছে ওয়া আনা উযা বিহি, রোজা আমার জন্য, এর প্রতিদান আমি মাওলা নিজে দিয়া দেব। আস-সাওমু লি ওয়া আনা উযা বিহি, রোজা আমার জন্য, এর প্রতিদান আমি মাওলা নিজে হয়ে যাব। আর মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য মাওলা হয়ে যায় তার জন্য সব কিছু হয়ে যায়। এ আমার যুবক বাবারা, জুয়ান হইছ, 20 রাকাত নামাজ কেন পড়তে পারবা না? জুয়ান হইছ, আসলে তোমার শরীরের কোনো দুর্বলতা নাই, তোমার রুহের দুর্বলতা, তোমার হাত পায়ের কোনো দুর্বলতা নাই, তোমার কলবের দুর্বলতা, তোমার রুহু মরিয়া গেছে দেখিয়াই তুমি নামাজে দাঁড়ায়া থাকতে পারো না। তুমি কি দেখো নাই কত বুড়া মানুষ, কত বুড়া মানুষ দাঁড়ায়া দাঁড়ায়া মাওলার নামাজ পড়ে। আল্লাহ, এই চরমনাইতে তো প্রতিদিন 2 পারা কোরআন শরীফ তেলাওয়াত করে, 2 পারা, 15 দিনই কোরআন খতম করা হয়। আমরা দেখি মসজিদের মধ্যে শত শত হাজার হাজার লোক, এর মধ্যে কত বুড়া গুজা দিয়া গেছে,
কিন্তু 20 রাকাত নামাজ পড়তে আছে, দাঁড়ায় দাঁড়ায় পড়তে আছে, কোনো টেনশন নাই। আমি চিন্তা করছি ওর শরীর দুর্বল হইল, রুহুটা তাজা হয়ে গেছে। ওর পাও দুর্বল হইল, কলবটা তাজা হয়ে গেছে। শাইখুল হাদিস জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একটু মোটা ছিলেন, একা একা দাঁড়াইতে পারতেন না, কিন্তু যখন মানুষ থেকে ধরিয়া দাঁড়া করিয়া দিত তখন নামাজ পড়তেই থাকতেন। যখন সালাম ফিরাইতেন তখন আর একা দাঁড়াইতে পারতেন না। তার কারণটা হলো তার শরীর দুর্বল হয়ে গেছে, কিন্তু রুহুটা তাজা হয়ে গেছে। আজকে যুবকদেরকে বলবো, তুমি কেন নামাজে দাঁড়ায় থাকতে পারো না? এর মূল কারণ হলো তোমার কলব দুর্বল, তোমার রুহু দুর্বল। খবরদার, এই দুর্বল রুহু নিয়ে কবরে পানি জমাইও না, এই দুর্বল কলব নিয়ে মৃত্যু বিছানায় শুইও না, এই দুর্বল রুহু নিয়ে কিয়ামতের মাঠে উঠিয়া না। খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া মাওলার কবরে যাইও না। বাবার যদি হিসাব নিকাশ মিলিয়া মাওলার কবরে যাইতেই পারো, কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে। কিয়ামতের ময়দান আমার মাওলা আরশের নিচে জায়গা করিয়া দিবে, আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية। যাদের আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। তাদের জন্য কত সুখবর, কত শান্তি। আল্লাহ আমাদের সবাইকে আমল নামার ডাইন হাতে দিয়ে দিও, জান্নাতের ব্যবস্থা করিয়া দিও। কিন্তু আমার বেনামাজি বাবারা, ও যুবক বাবারা, ও পর্দালা মা বোনেরা, যদি মাওলাকে রাজি খুশি না করিয়া মাওলার কবরে যাও, তুমি কি দেখো নাই বাড়ির মালিকের সাথে পরিচয় না হইয়া যদি তুমি বাড়ির মধ্যে ঢোকো, রাত্রে যদি বাড়ির মধ্যে ঢোকো, তোমাকে চোর ডাকাত বলিয়া তোমাকে কত গালি দেবে, কত মায়ের পিঠ তোমাকে করবে। যেহেতু বাড়ির মালিকের সাথে তোমার সম্পর্ক নাই, কিন্তু বাড়ির মালিকের সাথে যদি সম্পর্ক রাখিয়ে রাত্র 3টায় ঢুকো, কে? আমি অমুক আপনার জামাই। অমনি শ্বশুর বলবে, এ জামাই আসছে, রাত্রে আসছে, কি হয়েছে দেখ, জলদি দেখ, দরজা খোল, পানির ব্যবস্থা কর, বিছানার ব্যবস্থা কর, খানার ব্যবস্থা কর, জামাইয়ের জন্য কি হয়েছে জলদি কর। যেহেতু মালিকের সাথে পরিচয় আছে, তোমার আদর আপ্যায়নের কোনো অভাব নাই, বিছানার কোনো অভাব নাই, খানার কোনো অভাব নাই। ঠিক কবরের মালিকের সাথে সম্পর্ক করিয়া যদি কবরে যাইতে পারো, আফিসুল ফরাশ মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, মালিক তোমার জন্য জান্নাতের বিছানার ব্যবস্থা করিয়া দেবে, জান্নাতের খাদ্যের ব্যবস্থা করিয়া দেবে, জান্নাতের সমস্ত নেমাতের ব্যবস্থা কবরের মধ্যে করিয়া দিবে। যেহেতু মালিকের সাথে সম্পর্ক করিয়া কবরে আসছো, আর যদি মালিকের সাথে সম্পর্ক না করিয়া কবরে যাও, যখন তোমাকে প্রশ্ন করে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, বলবে লা আদরি, আমি চিনি না, আমি জানি না, রবের সাথে পরিচয় নাই, দিনের খবর আমি রাখি নাই, নবীর কোনো অবস্থা সম্পর্কে আমার জানা নাই, আমি তাদের সাথে কোনো সম্পর্ক করিয়া কবরে আসি নাই। অমনি আমার মাওলা বলবে কাযাবাদুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের সঙ্গে এক পাথরে হাঁটি আর এক পাথরে লাগাইয়া ফালাইবে। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে, অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে। এ সাপ জড়াইয়া ধর, মালিকের সাথে সম্পর্ক নাই, পরিচয় নাই। তুমি কেন দেখো না, যদি মালিকের সাথে সম্পর্ক না করিয়া তার ঘরের মধ্যে ঢুকে কিছু অপমান অপদস্থ হয়, ঠিক মাওলার সাথে সম্পর্ক না করিয়া কিয়ামতের মাঝে যদি উঠো, আমার মাওলা পাক রব্বুল আলামিন ধাক্কা দিয়া সূর্যের গরমের মধ্যে ফালাইয়া দিবে। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ আল্লাহ। বাবা
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারা জাহান্নামের গলার মধ্যে শিকল লাগা ৭০,০০০ শিকল লাগানো হবে। এক একটা শিকলের মধ্যে ৭০,০০০ ফেরেশতারা থাকবে। নবী বলেন এক একটা ফেরেশতার অবস্থা বড় কত হবে, এক কাঁধের থেকে আরেক কাঁধের দূরত্ব, দুনিয়ার এই প্রান্তে থেকে ওই প্রান্তে যে দূরত্ব, এই প্রেমের দূরত্ব হবে। এরকম ৭০,০০০ ফেরেশতা একটা শিকালের মধ্যে থাকবে। এরকম ৭০,০০০ শিকাল লাগানো। যখন ফেরেশতারা জাহান্নাম ধরিয়া কিয়ামতের কাছে নিয়ে আসবে, জাহান্নাম নাফরমানকে দেখি এমন লাভ মারা শুরু করবে, ফেরেশতারা হেসকে দিয়া সামনে চলিয়া যাবে, আল্লাহ মাফ করিয়া দাও। এই অবস্থাতে গিয়ে সমস্ত নবীরা বলবেন, নাফসি নাফসি, মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবে, মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খাইয়া বলতে আছি, আজকে জাহান্নাম তোমার একটা উম্মতকেও খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। বাবারে এই অবস্থা দেখিয়া বলবে, নবী বলবেন, জলদি জাহান্নামকে সরাইয়া নাও, সরাইয়া নাও, আজকে কাউকে রাখবে না, সবাইকে গ্রাস করিয়া ফেলাইবে। আল্লাহ পাক বলবে, জিবরাইল জলদি আমার হাবিবের কাছে পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছনে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন, মাওলারে যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিলেন, হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। বাবারে কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো, কি নিয়ে রওনা করছো? আল্লাহ তাকায়া দেখো নিজের আমলের দিকে, তাকায়া দেখো চোখের দিকে, কত গুনাহ চক্ষু করছে। তাকায়া দেখো জবানের দিকে, জবান কত গুনাহ করছে, কান কত গুনার মধ্যে লিপ্ত, আমার হাত জীবনে কত গুনাহ করছে। আমার পাও কত গুনাহ করছে। ও মুমিন মুত্তাকিনের দলেরা, সব সময় নিজের দিকে খেয়াল করিও। আগে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এরপর আহালকে বাঁচাও। নিজে কূপের মধ্যে পড়িয়া অন্যকে কূপের থেকে উঠানো যায় না, নিজে দরিয়ার মধ্যে পড়িয়া আর একজনকে উঠানো যায় না। সংশোধন খেয়াল করো। আল্লাহ বাবারে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক। অবস্থাটা কি তুমি কি জানো? এক ব্যক্তি অনেক বাজার করতে আছে, সুন্দর সুন্দর উত্তম উত্তম বাজার করতে আছে, কিন্তু মন বেজার। কেউ প্রশ্ন করে, আপনি এত সুন্দর সুন্দর বাজার করেন কিন্তু আপনার মন বেজার কেন? ওই ব্যক্তি জবাব দেয়, আমি তো আমার পছন্দ অনুযায়ী বাজার করি, কিন্তু যার জন্য করি সে কি পছন্দ করবে কিনা? যার জন্য করি সে যদি পছন্দ না করে, সব ব্যর্থ হয়ে যাবে। আমরা তো ইবাদত করি, মনে করি খুব ভালো ইবাদত করি, কিন্তু যেই মাওলার জন্য করি সেই মাওলা কবুল করবে কি করবে না? আমার সিজদা আমার মাওলা কবুল করবে কি করবে না? রুকু মাওলা কবুল করবে কি করবে না? বাবার এর জন্য আল্লাহ ওয়ালারা সব সময় নিজেকে নিজে কত দুর্বল মনে করছে, কত নিচু মনে করছে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কাবা শরীফের সাথে মাথাটা টাকার বলে, মাওলা রে
যদি আব্দুল কাদেরকে কিয়ামতের ময়দানে হাত পার মধ্যে শিকাল লাগাইয়া ফেলাও, জাহান্নামের শিকাল লাগাইয়া ফেলাও, অন্ধ করিয়া উঠাইও। থানবী রহমাতুল্লাহ আল্লাহর কাছে দোয়া করে, মাওলা রে, যদি তুমি আমাকে মাফ করিয়া জান্নাতি লোকের জুতাও বানাইয়া দাও, আমার জন্য খোশ নসিব, কমপক্ষে জাহান্নামে যাইতে হবে না। বাবারে, নবীদের ঘটনা পড়ো, সাহাবাদের হাদিসগুলি পড়ো, তাদের তবিয়া সম্পর্কে জানো, নিজেকে কি মনে করতো। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে দাড়ি মুবারক ভিজিয়া ভিজিয়া পানি পড়তো। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু কাঁদতে কাঁদতে গালে দাগ পড়িয়া ফেলাইছে। আরে তোমার আমার কি উপায় জানি না। নবী আলাইহিস সালাতু অবস্থা কি তুমি তিরমিজির মধ্যে রওয়ায়াত দেখো নাই? ওয়ালিসাউফি আজিজু কাজিজিল মিরজাল মিনাল বুকা। আমার নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম নামাজের মধ্যে এমন ভাবে কাঁদতেন যেরকম পাতিলের মধ্যে পানি দিয়ে উপরে আবৃত করিয়া নিজে আগুন জ্বালাইয়া দিলে দেখবেন ঘুম ঘুম আওয়াজ করতে থাকে। আমার নবীও নামাজের মধ্যে এমন ভাবে কাঁদতেন, মনে হয় যেন কলিজার থেকে গুম গুম কান্নার আওয়াজ বের হইতো। বাবার নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম এত কাঁদতে পারে, সাহাবারা এত কাঁদতে পারে, আল্লাহর ওলিরা এত কাঁদতে পারে, তাহলে তোমার আমার চোখে কেন পারি না? বাবারে, আসলে কলিজা পুড়িয়া গেছে, আর কিছু না, আর কিছু না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছন নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলি হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, শিরক বিদআত হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজী আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের ভিতরে মন একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়া উঠছে রে মন। কত মেয়ে লাগা শরবত খাইছে, কত মেয়ে লাগা না, কত মানুষে কত বাতাস করছে। আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরে লাশিয়া বাইর হব, ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে। আল্লাহ কত আলেম ওলামা হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত বেগুনাহ নাবালেগ তালিবে ইলম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত জাকিরিন শাকির খাস খাস বন্দাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ তার ছিল আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না। তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে?
কি পাওয়ার জন্য আসছে, কি চাওয়ার জন্য আসছে। আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, দুনিয়া চাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়িয়াও কেউ আসি নাই। আল্লাহ কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা ছাড়িয়া দিছি, কেউ বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, ভাই নাই, বন্ধু নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনা, যত মুজাহিদরা কবরে শুয়ে আছে সবার কবরের আযাবকে maaf করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়খ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ तमाम দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলা আওলাদকে তোমার খাস গোলাম বান্দিশে কবুল করে নাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগ